2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন, সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে। আর যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেই যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু ভিউস আসবে না এবং সাবস্ক্রাইবারও বাড়বে না। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। তাই এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংসগুলিকে ঠিক করলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে, সেই সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটিকে ওপেন করে নিয়েছি। এবার আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। সেরকম আপনাকেও আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু এই ডেস্কটপ মোডে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর তা না হলে আপনারা নিচেই যে ইউটিউবে যে লোগোটিকে দেখতে পাচ্ছেন, এই লোগোটির উপর টাচ করলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে এই লোগোটির উপর টাচ করছি। তো আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। সেরকম আপনাকেও আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। আর আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই টপিকের উপর একটা ভিডিও নিয়ে চলে আসব। সেই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে পারবেন। আর যদি আপনার মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল লগইন থাকে, তাহলে আপনাদেরকে এখান থেকে আপনার চ্যানেলের লোগোটির উপর টাচ করতে হবে। লোগোটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে সুইচ অ্যাকাউন্ট এটার উপর টাচ করে যে চ্যানেলের সেটিংসগুলিকে আপনি ঠিক করতে চান, সেই চ্যানেলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সেই চ্যানেলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনাকে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরে চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসতে হবে। চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর প্রথমে আছে বেসিক ইনফো, এবং এই বেসিক ইনফোর মধ্যে প্রথমেই রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন, সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু ইন্ডিয়া, সেই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। সেরকম আপনার যে কান্ট্রি, সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপর আপনাদেরকে নিচে কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের নামটিকে আপনাকে 2-3 বার আপনাকে এখানে টাইপ করতে হবে। এবং আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করছেন, যে ক্যাটাগরির উপর আপনার চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির উপর যে সমস্ত কিওয়ার্ডগুলি রয়েছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনাকে একটা একটা করে কিন্তু অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য, ধরুন আপনি একটি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করেছেন, তাহলে আপনাকে প্রথমে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকে আপনাকে 2-1 লিখতে হবে। তারপর আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে ব্লগ ভিডিও, ডেইলি ব্লগ, মিনি ব্লগ, শর্টস, এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনাকে একটা একটা করে এই ঘরটির মধ্যে অ্যাড করতে হবে। আর যদি আপনি একটি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে প্রথমেই আপনার চ্যানেলের নামটিকে 2-1 লেখার পর আপনাকে চিকেনের রেসিপি, চিকেন মোগলাই, এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনাকে এই ঘরটির মধ্যে একটা একটা করে অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনার চ্যানেলের মধ্যে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনারা কোন কোন কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আমি পাশের দিকে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসছি। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর প্রথমেই আছে অডিয়েন্স। এই অডিয়েন্স সেকশনটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সঠিকভাবেই কিন্তু নির্বাচন করতে হবে, তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলির সঠিক দর্শক কারা।
তো আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে আপনাদেরকে এখান থেকে প্রথমেই ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই 1 নম্বরের অপশানটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে আপনাদেরকে 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশানটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার চ্যানেলের মধ্যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করি, সেই জন্যই কিন্তু আমি এখান থেকে 2 নম্বরের অপশানটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। সেরকম আপনিও আপনার চ্যানেলের মধ্যে যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা 1 নম্বরের অপশানটিকে সিলেক্ট করবেন। আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে 2 নম্বরের অপশানটিকে সিলেক্ট করবেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে অটোমেটিক ক্যাপশন এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর নিচে আছে অটোমেটিক প্রোডাক্ট ট্যাগিং এই 2 নম্বরের বক্সটিকেও কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর নিচে আছে অ্যাডভার্টাইজমেন্ট এই বক্সটিকেও কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। এবং তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ক্লিপস এই বক্সটিকেও কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে ফিচার এলিজিবিলিটি এটার মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর এখানে আপনারা 3টি ফিচারকে পেয়ে যাবেন। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর আছে ইন্টারমিডিয়েট ফিচার, তারপর আছে অ্যাডভান্স ফিচার। তো এই 3টি ফিচারকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। তো এখানে প্রথমেই আছে স্ট্যান্ডার্ড ফিচার। যখন থেকে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন, নতুন নতুন প্লেলিস্ট তৈরি করবেন, তখন থেকেই কিন্তু এই প্রথমের ফিচারটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচারটিকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু এই 2 নম্বরের ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি কিন্তু ইনেবল হবে। ওকে, এই 2 নম্বরের ফিচারটিকে ইনেবল করলেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওতে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, এমনকি ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস অর্থাৎ 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন, যদি আপনি এই 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচারটিকে ইনেবল করেন। তো 3 নম্বরে অ্যাডভান্স ফিচার, এটাকে ইনেবল করতে হলে কিন্তু আপনি 3 দিক থেকে কিন্তু ইনেবল করতে পারবেন। তো এখানে প্রথমেই আছে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এটাকে ইনেবল করতে পারবেন, কিংবা ভ্যালিড আইডির মাধ্যমে কিন্তু এটাকে ইনেবল করতে পারবেন, কিংবা চ্যানেল হিস্টোরির মাধ্যমেও কিন্তু আপনি এটাকে ইনেবল করতে পারেন। তো যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি 1 থেকে 2 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু ইনেবল করতে পারবেন। আর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু করতে পারবেন না। যেমন হচ্ছে অ্যাপিল কন্টিনিউটি ক্লেম, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম কিংবা গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে কখনোই কিন্তু আপিল করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে সমস্ত লিঙ্কগুলিকে প্রোভাইড করছেন, সেই লিঙ্কগুলি কিন্তু কাজ করবে না যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন। তারপর হচ্ছে ইনেবলড লাইভ স্ট্রিম। আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমটিকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট মোড লাইভ স্ট্রিম ডেলি, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে ডেলি লাইভ স্ট্রিম করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট মোর শর্ট ডেলি, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওকে যদি আপনি ডেলি আপলোড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। তারপর হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই লং ভিডিওতে কিন্তু আপনি 3টি থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবেন। আর যদি আপনি এটাকে ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে 3টি থাম্বনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন না। তারপর হচ্ছে আপলোড মোর ভিডিও ডেলি, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে ডেলি ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে ঠিক করতেই হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এবং একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটিকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, সেই টপিকের উপর অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু সেই ভিডিওটিকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।